হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ওয়াইন ব্রিজ অসিলেটর ডিজাইন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। এবং এটি বেসিক্যালি আমাদের বয়েল স্টেডের বইয়ের একটা ম্যাথ। বয়েল স্টেডের বই থেকে সরাসরি আমি এই ম্যাথটা দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি আরসি এলিমেন্টটা আমাদেরকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আর সেটার জন্য আমাদের কন্ডিশনও দিয়ে দিচ্ছে, আমাদের এফ নট ইজ ইকুয়াল টু 10 কিলো হার্টজ, ঠিক আছে। তো এইটা দেখে দেখে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি একটু ক্যালকুলেশন এটাকে করতে চাই, তার জন্য আমাদেরকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমি বলবো যে আমার প্লেলিস্ট থেকে অসিলেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমাদের ওয়াইন ব্রিজ অসিলেটরের যে থিওরি ক্লাসটা আছে, সেটা কিন্তু স্পেশালি আজকে আমাদের লাগবেই, ঠিক আছে। তো আমি ওয়াইন ব্রিজ অসিলেটরের কন্ডিশন অনুযায়ী আমি একটা জিনিস জানি যে আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যেটা বা এফ নট, এখানে যে ফ্রিকোয়েন্সিটা আমাদের দিতে, সেটা হচ্ছে আমাদের 1 বাই এফ নট। আচ্ছা, ওমেগা নট আমাদের জানা আছে। আচ্ছা, এফ নট নিলে জাস্ট নিচে 2 পাই দ্বারা এখানে 2 পাইটা এখানে চলে আসছে, তাই না? এটাই তো আমি দেখিয়েছি। ওমেগা নট সমান ছিল 1/√ওভার এত, আর ওমেগা নট মানে 2 পাই এফ। তো এফ বাইর করতে আমাদের 2 পাইটা এই সাইডে পার করে দিলেই হয়ে গেল। তাহলে R1 R2 C1 C2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এফ নট ইজ ইকুয়াল টু 1/2 পাই √ওভার R1/R1 R2 C1 C2। এবং আরেকটা ইকুয়েশন আমরা জানি, সেটা হচ্ছে R3/R4 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে মেবি এটা ছিল R2/R1, না, R1/R2 মেবি ছিল। আর এটা আমাদের ছিল হচ্ছে প্লাস C2/C1। আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে পড়ছে না, উলট পালট হয়ে যেতে পারে। লেট মি চেক। R3/R4 is equal to R1/R2 plus C2/C1। R1/R2 প্লাস C2/C1, ঠিক আছে। আমাদের ইকুয়েশন মোটামুটি, আমাদের ইকুয়েশন পুরোপুরি ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে, বাট আমাদেরকে কন্ডিশনগুলো অবশ্যই একটু খেয়াল করতে হবে। এফ নট এর ভ্যালুটা দেয়া আছে 10 কিলো হার্টজ, মানে হচ্ছে এফ নটটা চেঞ্জ হবে। তো এফ নটের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিপেন্ডেন্ট হচ্ছে R1 R2 C1 C2। তাহলে R1, এই যে R1, এই যে R2, এই যে C1, এই যে C2। আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু এই ভ্যালুগুলো ইউজ করা যাবে না, কারণ এখানে ডিজাইন করতেই বলে দিচ্ছে আপনাদের, ক্লিয়ারলি বলেই দিচ্ছে আপনাদের এটা ডিজাইন করতে বলছে, ঠিক আছে। এবং এখানে R1 R2 যদিও সমান আমরা দেখতে পাচ্ছি, C1 C2 এগুলো সমান আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা ডিজাইন অবশ্যই করব। তো আমাদের আরসি ভ্যালু আমরা ডিজাইন করব, মানে হচ্ছে আমাদের যে কোনো ভ্যালু আপনি ইচ্ছা মতো আপনি নিয়ে মোটামুটি আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব এটাকে যতটা সহজভাবে ডিজাইন করা যায়, মানে যতটা সহজভাবে করলে আমার লাভ হয়, আমার কাছে অ্যাভেলেবল থাকে। ধরেন যে আপনি একটা রেজিস্টর নিলেন আপনি 10K, আরেকটা রেজিস্টর নিলেন আপনি 100K। তার জন্য আপনার কি করতে হচ্ছে, ডিজাইন করতে হলে আপনার একটা 10K রেজিস্টর আলাদাভাবে বাজার থেকে কিনতে হচ্ছে, 100K আলাদাভাবে কিনতে হচ্ছে। তাহলে এটা আমার জন্য একটু সমস্যা না, সবকিছু এক জায়গায় করা। তো আমার সুবিধা মতো আমি কাজ করবো, যেহেতু আমাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে যে তুমি ডিজাইন করো, ঠিক আছে। তো এই জন্য আমি যে কাজটা করব, বইতেও এই কথাগুলো মেনশন করে নাই, তারা যে কাজটা করছে যে সিম্পলিসিটির জন্য তারা R1 R2 C1 C2 কে সমান ধরে নিচ্ছে, ঠিক আছে। তাইলে R1 R2 C1 C2 এগুলো যদি আমি সমান ধরি, এবং এইখানেও আমাদের সমানই ছিল, তাহলে সেই অনুযায়ী আমি জাস্ট আমাদের ভ্যালুটা বসাবো। তাহলে R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু আমি ধরে নিব সমান ভ্যালু হচ্ছে R, এবং C1 এবং C2 এটাকেও সমান ভ্যালু C ধরে নিব। অবশ্যই কিন্তু C1 C2 R1 R2 এগুলো ভ্যালু কিন্তু এই ভ্যালু হবে না, আমি বলেই দিলাম বারবার, ঠিক আছে। তো এইটা আমি ধরে নিলাম C। এখন দেখুন, এটাকে যদি আমি ইউজ করি এই ইকুয়েশনে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু আমার দাঁড়াচ্ছে এফ নট ইজ ইকুয়াল টু, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমার দেখা দরকার, 1/2 পাই
রুট ওভার R1 R2 দুটাই আর, তার মানে আর এর উপর স্কোয়ার আর সি এর উপর স্কোয়ার। তো এটাকে মডিফাই করতেছি, তবে তার আগে এটা আমার থিওরি ক্লাসে দেখানো হয় নাই, হোয়াটএভার, সমস্যা নাই। আমাদের R3/R4 যদি আমি দেখি, আমি যে কাজটা করবো R3 এবং R4 এ কোনো রকম হাতাহাতি আমি করব না, ঠিক আছে, এটা প্রয়োজন নাই। তাহলে R1/R2, R1 এর ভ্যালুও আর, R2 এর ভ্যালুও আর, তাহলে উপরে নিচে আর এবং আর কাটাকাটি গিয়ে এটা হচ্ছে 1, এবং C2 এর ভ্যালু সি, C1 এর ভ্যালু সি, তাহলে এটার ভ্যালুটা আমাকে কত দিচ্ছে? 2 দিচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের অপটিমাম ভ্যালু, অর্থাৎ মিনিমাম R3/R4 এর রেশিও হিসেবে আমাদের অন্তত 2 কে ব্যবহার করতেই হবে, ঠিক আছে। 2 এর উপরে আপনি নিতে পারেন রেশিও, সেটা সমস্যা নাই, কারণ এটা ফিডব্যাক পাথ, এখানে আপনি যেভাবে খুশি আপনি ভ্যালুকে ইয়া করতে পারেন, বাট 2 এর নিচে নেওয়া যাবে না। তাহলে আমাদের কিন্তু আমাদের যে কন্ডিশন সেটা কিন্তু ফিল আপ হবে না, অর্থাৎ আমাদের অসিলেশনের কন্ডিশনটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদের R3/R4 এর রেশিওটা কত। আমাদের R3/R4 হচ্ছে আমাদের কত, আমাদের ইকুয়েশন, আমাদের এখানে যে কন্ডিশনটা দিচ্ছে সেটা অনুযায়ী আমাদের R3/R4 এর ভ্যালু হচ্ছে R3 ভ্যালু 300 আর R4 এর ভ্যালু 100, তাই 300/100 মানে আসতেছে 3। তাহলে আমাদের তো কন্ডিশন ফিল আপ করতেছে, R3/R4 এর ভ্যালু 2 এর উপরে আছে, তার মানে আমি এখান থেকে অসিলেশন পাবো, আমার অসিলেশন পাইতে কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। তো আমার এখন কাজ হবে হচ্ছে আমাদের RC এলিমেন্টটাকে ডিজাইন করা। তাহলে এফ নট ইজ ইকুয়াল টু, এটাকে আমি মডিফাই করলে 1/2 পাই, তাই রুটের বাইরে আর স্কোয়ার মানে হচ্ছে শুধু আর, আর রুটের বাইরে সি স্কোয়ার মানে শুধু সি। তো হয়ে গেল প্রায়। এখন আমাদের আর এবং সি এর ভ্যালু এখানে আমি দেখতে পাচ্ছি, এফ নট এর ভ্যালু আমার জানা আছে, বাট আর এবং সি দুইটা আননোন। তাহলে কি আপনি ডিজাইন করতে পারবেন না? বলেই দিচ্ছি যে ডিজাইন মানে কিন্তু প্রায় আপনার অনেকটা স্বাধীনতা আছে, বাট দেখতে হবে যে মার্কেটে আমাদের কোন কোন ভ্যালুটা অ্যাভেলেবল, অনেকটা লাইক প্র্যাকটিক্যাল কেসের মতো। তো আপনি যদি মার্কেটে আপনি আর এর খোঁজও করতে পারেন, আপনি সি এর খোঁজও করতে পারেন। তো নর্মালি দেখা যায় যে আর এর খোঁজটাই আমরা করি, এবং আপনারা দেখবেন যে ল্যাব যখন করেন বা ইয়ে যখন করেন তখন দেখবেন যে যদি বাজারে যাওয়ার সুযোগ আপনার না হয়, তো ল্যাব গুলোতে আপনারা দেখবেন যে আর এর ভ্যালু হিসেবে নর্মালি বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের এই 10K রেজিস্টোর, 100K রেজিস্টোর, 50K রেজিস্টোর, 500K, 1000K, এগুলোই কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। তো বইতে আমাদের ইউজ করা আছে হচ্ছে আর এর ভ্যালু হিসেবে ইউজ করছে তারা কত, 100K। তো আমি আর হিসেবে আমাদের এই ভ্যালু চয়েসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমি আর হিসেবে আমি কত চয়েস করলাম, 100K। আবার চাইলে যে কোনো ভ্যালুই ধরা যায়, তবে বেটার হচ্ছে আমার এই ধরনের পাওয়া ভ্যালুগুলো ইউজ করাটাই সব থেকে বেটার। 100K আপনি 10K ইউজ করলেও এটা কিন্তু আপনি ভুল হবে না, ঠিক আছে। তাহলে 100K যদি আপনি ইউজ করেন, আমি বইয়েরটা ধরলাম যাতে আমার ক্যালকুলেশন বইয়ের সাথে মিলে। তো দেখুন সেটাকে যদি আমি ইউজ করি, তাহলে এফ নট এর ভ্যালু হচ্ছে 10 কিলো হার্টজ, তাহলে এফ নট হচ্ছে আমি 10 × 10⁻³ বসিয়ে দেবো, আর 1/2 পাই আর হচ্ছে আমার 100K, মানে 100 ইন্টু 100 কিলো ওহম, কেতে কিন্তু 100 × 10⁻³ ইন্টু সি। তাহলে এখন দেখুন সিম্পলি আমি সি এর ভ্যালুটা এখান থেকে বের করার চেষ্টা করব। তাহলে দেখুন সি এর ভ্যালুটা আমার আসতেছে, আমি দেখতে পাচ্ছি 1/2 পাই ইন্টু 100 গুণ 10⁻³ গুণ 10 × 10⁻³। তাইলে আমাদের দেখুন অনেক বড় ছোট একটা ভ্যালু আসতেছে 1.591, 1.592 অ্যাকচুয়ালি, ইন্টু 10⁻10 ফ্যারাড। তো এটাকে আমার সুবিধা হবে মেবি 10⁹ দ্বারা গুণ করলে -1 থেকেই যাবে, সরি 10⁹ দ্বারা গুণ করলে মানে ফ্যারাড থেকে ছোট ইউনিট বানিয়ে নেবো, 10⁻12 দ্বারা গুণ করে দিই, তাহলে আমাদের দেখুন পিকোতে কনভার্ট হয়ে যাবে এটা। 10⁻12 দিয়ে এটাকে গুণ দিলে আমাদের আসতেছে 159 একবার যে রেজাল্টটা পাইছি সরাসরি এটাকে ইয়ে করে যাবে। এখানে আসলে এই দুইটা তো আমি ডিজিট করছি, তো আমি এখান থেকে ইয়ে অনুযায়ী আমি নিলে 155 পিকো ফ্যারাড, আমি অ্যাবসলিউট ভ্যালুটা ক্যালকুলেটারে এখানে দিলাম, তাহলে এত পিকো ফ্যারাড।
তাহলে আমাদের ডিজাইন অনুযায়ী অ্যাজ পার ডিজাইন সি এর ভ্যালুটা আমাদের দাঁড়াবে হচ্ছে 159.155 পিকোফ্যারাড। 159 ওই নর্মালি দশমিকের পরের ডিজিটটা আমরা বাদ দেই, দিয়ে 159 পিকোফ্যারাড এটা দেওয়াটা সব থেকে বেটার। ঠিক আছে, কারণ এটা কিলো ওহম কে কে সাধারণত বলা হয় না, এত পিকোফ্যারাড মানে দশমিকের পরের ডিজিটটা সিম্পলি, যেহেতু ডিজাইন এটা বাজারে তো আর এরকম দশমিক মানের পিকোফ্যারাড আপনি পাবেন না, হয় 159 পাবেন নয়তো 160 পাবেন এরকম। তাহলে এত পিকোফ্যারাড এটা হবে আমাদের অ্যান্সার, এই দুইটা। তবে তাহলে আর ইকুয়াল টু 100 কিলো ওহম মানে আর ওয়ানও 100 কিলো ওহম, এটাও 100 কিলো ওহম। একটা সার্কিট আঁকিয়ে দিবেন এই সেম দেখে দেখে, এই জায়গায় 100 সরি এটা 100 কিলো ওহম 100 কিলো ওহম, আর এটা হচ্ছে 159 পিকোফ্যারাড, এখানে 159 পিকোফ্যারাড দিয়ে আপনি জাস্ট আর এটা 300 100 যা আছে তেমনই থাকবে। তো এভাবে বেসিক্যালি এই ধরনের প্রবলেম আপনারা হ্যান্ডেল করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।